হ্যালো, চলো ব্রাশ করতে করতে একটা জিনিস দেখলাম, তো তোমাদের সাথে ভালো জিনিস শেয়ার করে দিই। তো এই হচ্ছে কচু। তোমরা অনেকেই ছোটোখাটো ভিডিওর মধ্যে দেখে থাকবে, এখানে বাপির এখানটা একটা টবের মধ্যে কচু গাছ হয়েছিল, মানে কচু কীভাবে ফেলে দিয়েছিল সেখান থেকে গাছ হয়েছিল, আর সেখান থেকে কতগুলো কচুমুখী বেরিয়েছে দেখো, কতগুলো। এই একটা গাছ, এই একটা ছোট্ট গাছ হচ্ছিল সবে, জাস্ট এইগুলো বেরোচ্ছিল, আর এইটা হচ্ছে সব থেকে বড়ো গাছ, আর এই বড়ো গাছটা থেকে এটা রয়েছে, আর এইগুলো রয়েছে, কতগুলো হয়েছে, কতগুলো। এই হচ্ছে হারভেস্ট করা গাছ, যেখান থেকে বিনা সারে জৈব পদ্ধতিতে গাছগুলো হয়েছে। আর কতগুলো কচু হয়েছে আমি তো কতদিন ধরে যে জমিয়ে খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তোমরা সবাই জানো, যারা না জানো তাদেরকে বলি আমি কচু খেতে ভীষণ ভালোবাসি। মাটির তলার কচু আর ওইটা হচ্ছে মানে আলুর মতন ভীষণ ফেভারিট। আলু খেতেও যেরকম ভালোবাসি, কচু ওগুলো খেতে ভীষণ ভালোবাসি। তো ওগুলো বলে তো বলবো, কালকের এগুলোকে জবাই করতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে। চলো, মাম্মামকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাড়ির বাদবাকি কাজগুলো করে নিই, স্নান ধান করে তারপর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ইলিশ মাছ ভাজা প্লাস লাউ শাক বাটা, এই দিয়েই আমি আজকে জম্পেশ করে ভাত খাবো। বাঙালি মানেই বর্ষার ইলিশ চাই চাই। যা, সবই ফেলে দিল, নিয়ে এদিক ওদিক করবে। নামাই না, মুড়ি দাও, মুড়ি মুড়ি খাও। বিকেলবেলায় তুমি কি খাচ্ছ মাম্মা? তুমি কি খাচ্ছ? মুড়ি দাও মামা, দাও মামা, দাও 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 দাও, একটু দাও, দেবে না? দাও 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 মাম্মা প্লিজ, একটু দাও। চারিদিকে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে, এই দেখো, এই দেখো, এদিকে দেখো। দাও দাও। নেই, এতে এত মুড়ি আছে। দুজু আউ, মেকি কাম দিতে কি কুটিস কুটিস করি, কুটিস কুটিস করি। বুঝছি, দেখো, ম্যাও 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 ম্যাও। উঠে দাঁড়াবে মাম্মাম, এবার উঠে দাঁড়াবে। মাম্মা একটু উঠে দাঁড়াও, তো উঠে দাঁড়াও, দাঁড়াও, ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। আচ্ছা, ব্যায়াম করছে। দিস ইজ দ্য নিউ স্টাইলিশ বেবি ব্যায়াম। এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি না আজকে মামাকে ফার্স্ট আটার পাস্তা দেবো। এই যে রয়েছে এখানে, সেদ্ধ হতে দিয়েছি, এই কটাই দিয়েছি, এটা সেদ্ধ হোক। আর ভাবছো কেন এতটা জল? কারণ আমাদের জন্য পাস্তা বানাচ্ছি, তো এটা ময়দা দেওয়া পাস্তা, তো আমরা এটাই বানাচ্ছি। আর ওর জন্য স্পেশালি আটার পাস্তা নিয়েছি। জানি না ও কীরকম মানে খাবে কি না খাবে, তো যাই করুক না কেন একটু হলেও তোমাদের সাথে শেয়ার করবো। যখন ফার্স্ট টাইম দিচ্ছি ও কী করে ওটাকে নিয়ে, নিশ্চয়ই চটকাবে, কারণ ও প্রত্যেকটা খাবার নিয়ে এরম 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 করে যে হাত দিয়ে কীভাবে চ্যাপটা করে চটকাতে থাকে। যাই হোক, তাকেও যদি ও খাবার আগ্রহী হয় একটু হলেও তো মুখে পড়বে, তো আমি সেটাই চেষ্টা করতে চাইছি। তো দেখা যাক কি হয়। আর চল রান্নাটা করে নিই, কারণ আমার হাতে ব্যথা, আমি বেশিক্ষণ ফোন ধরে রাখতে পারছি না। ভবিষ্যতে আমার একটা স্ট্যান্ড হবে। তোমরা প্লিজ ভোরে ভোরে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো, যাতে আমার একটা স্ট্যান্ড আমি কেনার ক্ষমতা পাই। একটা স্ট্যান্ড পর্যন্ত দিয়ে ভেঙে গেছে ভাই রে ভাই, আমার হাত দিয়ে ছুরি ব্যথা হাত দিয়ে আমাকে এসব করতে হচ্ছে। চলো রান্নাটা করি, তারপর দেখা যাচ্ছে। কি খাচ্ছ তুমি? এ আমি দেখতে পেয়েছি, পুজো কি খাচ্ছে? বলি বাবা, বলি বাবা, পুজো কি খায়? দুটো খাইছ বাবা গো, বাবা ওর মুখে আছে, না না আছে এখন, ওই তো আসছে, দেখো না। এখানে আমি আমার পাস্তাটা বানিয়ে নিচ্ছি, যেটা আমরা সকলে মিলেই খাবো। তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গাজর ভাজে নিচ্ছি। এই শুকনো লঙ্কার ফোড়নের যে সেন্টটা, এটা আমার মার দুজনেই ভালো লাগে, তাই জন্যেই এটা করি। মানে সবসময় করি না, বাট আমরা যখন খাই তখন একটু করি। এখানে এই যে পাস্তা ভাজা রয়েছে, সাথে টমেটো ক্যাপসিকাম কাটা, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটাকে কেটে নেবো। তো এই দিয়ে আমাদের কিন্তু পাস্তা একদম বানিয়ে নেবো ঝটপট। তাই একটু ভালো করে কর, কর।
এই যে পুচির দাঁত, এই যে পুচির দাঁত দেখা যাচ্ছে, এই যে পুচির দাঁত, এই যে দাঁত দেখো, এই যে কুড়ি দাঁত, পুচির দাঁত। আর এদিকে দাঁতটা দেখো, এদিকে দাঁতটা, ওই, এই একটা দাঁত, ওই, এই একটা দাঁত, কুচি কুচি দাঁত দেখা গেছে, কুচি 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 দাঁত দেখা গেছে, 10 মাসে কুচি কুচি দাঁত দেখা গেছে, 10 মাসে এসে কুচি কুচি দাঁত দেখা গেছে, এখনো দাঁত ওঠেনি, শুধু শিশির করে। তাই আঙুল পরে দেয় আবার। এক নম্বরের বদমাস, আবার বলছে নাকি শুধু আঙুল করে করে না শোনা না। তুমি পাস্তা খেয়েছো? তো পেট ভর্তি হয়েছে, ঘোড়া ভর্তি হয়েছে, পেটে দেখি একটা কোণে ভর্তি হয়েছে, বুঝছো? দেখি দাঁতটা দেখি, দাঁতটা দেখি, দেখো দাঁত, কুচি দাঁত দেখো, কুচি দাঁত দেখো, কুচি দাঁত দেখো, এই দেখো। হাতের পুষি কিন্তু এখন একটু একটু উঠে দাঁড়ানো শিখেছে, একটা হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়, এই তো, হ্যাঁ, আরেকটা হাত ছেড়ে দিয়েছে, এই তো পড়ে গেছে, পুচি পড়ে গেছে। আবার 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 ধরে ধরো, আবার ধরে ধরো, ধরো ধরো, ধরো ধরে ধরো, ধরে ধরো, আমি সাপোর্ট ছেড়ে দিচ্ছি, পড়ে গেছে, একটু একটু করে ছেড়ে দিয়ে চাল বাবারি। এ আবার কোন স্টাইলে শোয়া? হ্যাঁ, ওই ওই এই বসে উঠতে, ওই ওদিকে সব থালা বাসন ফেলে দিয়ে এসছে, ওগুলোকে আমাকে পরে গোছাতে হবে। আর যে দিদাকে ধরে দিদাকে ধরে এবার কি করবে, বাবা কি আদো, দিদার কাছে কি আদো, কত ভালোবাসি তো আমি, ভালোবাসে রাখবো কোথায় গুছিয়ে, কোথায় রাখবো গুছিয়ে? মামামের সাথে আজকাল আমার বাপের বাড়িতে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আর ওর মধ্যে নতুন নতুন জিনিস আমি ডেভেলপমেন্ট হতে দেখছি, যেটা দেখে আমারও বেশ ভালো লাগছে। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। জানোই তোমাদের কি করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা ছোটো মিষ্টি ব্লগে। টাটা।